गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव साक्षात् ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। আজকে আমরা এসেছি রাসমঞ্চেতে। শ্রী শ্রী রাধা বল্লভজির আজকে প্রথম রাস 2025 সাল, বাংলায় 1432। প্রায় 700-750 বছর ধরে একটা কাহিনী চলেছে। শ্রী রাধা বল্লভজি যবে থেকে এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছেন তবে থেকে তিনি এই রাসলীলা কার্তিক পূর্ণিমাতে তিনি করে থাকেন। আমরা জানি যে আমাদের শ্রী রাধা বল্লভজির সঙ্গে গোপী হিসাবে আজকে মিলনের প্রকৃষ্ট দিন। কারণ আজকে তিনি বলেছিলেন সেই কথাই যে আমি প্রত্যেকের জন্যই আছি, এবং তিনি প্রমাণ করেছিলেন যে গোপীদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে তিনি সেপারেটলি প্রত্যেক ভক্তের সঙ্গে তিনি এক এক কৃষ্ণ হয়ে আজকে মিলেছিলেন। সেই পূর্ণিমা, শারদ পূর্ণিমার রাত আজকে, কার্তিক পূর্ণিমা আজকে। এই দিনটা মানে আমাদের কাছে যে কি আনন্দের দিন সেটা বলার উপায় নেই। আপনারা জানেন যে এইটা আমাদের শ্রী শ্রী গুরুদেবের জন্মস্থান। শ্রী শ্রী গুরুদেবের জন্মস্থান, এই স্থানেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1950 সালে, এবং 4 ফেব্রুয়ারি সেই জন্মস্থানেতে জন্মগ্রহণ করার আগে, তার জন্মের আগে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই ঘটনার মধ্যে আমরা দেখেছি তার মা যখন গর্ভবতী ছিলেন, মাতা কমলাবালা দেবী যখন গর্ভবতী ছিলেন, তখন তিনি কি করতেন? তখন তিনি যখন বসে বসে জানলার ধারে বসে বসে এই রাসমঞ্চের দিকে তাকিয়ে থাকেন। রাসমঞ্চ অনেক আগে রাসমঞ্চের দিকে যখন তাকিয়ে থাকেন তখন তিনি নটাচূড়কে তিনি দেখতে পাচ্ছেন। আর আমরা দেখেছি মাতা কমলাবালা দেবী যখন গর্ভে সন্তান আসছে তার আগে তিনি কি করেছিলেন? তার প্রতি আমাদের শ্রী শ্রী গুরুদেবের যিনি পিতা, তিনি হচ্ছেন শ্রী হরিভূষণ মুখোপাধ্যায় মহাশয়। তিনি এই রাধাবল্লভ মন্দিরে কীর্তনের আসরে থাকেন, এবং সেই কীর্তনের আসরেতে তিনি সারেঙ্গি বাজাতেন, এবং তিনি বিখ্যাত সারেঙ্গি বাদক ছিলেন। তো এই রাধাবল্লভ মন্দিরে যখন সারেঙ্গি বাজানো এবং গীতা পাঠ যখন শেষ হতো বা কীর্তন যখন শেষ হতো, তারপরে গীতা পাঠের পরে সেই কীর্তন আসনটি যিনি পরিচালনা করতেন শ্রী অজিত কুমার চট্টোপাধ্যায় মহাশয়, তিনি বলতেন যে তোমরা তো এখন গীতা পাঠ করছো এবং এই সময় ভগবান এখানে এসে উপস্থিত হয়েছে, রাধা বল্লভ স্বয়ং উপস্থিত হয়েছে, তো তোমরা এখন এক কাজ করো, যে যার মনে বাসনা প্রার্থনা করে নাও। তো আমরা দেখেছি শ্রী শ্রী গুরুদেব পিতা কি করতেন, হরিভূষণ মুখোপাধ্যায়, তিনি করতেন কি প্রত্যেক দিনই একই প্রার্থনা করতেন। সবাই বলতো আমার বাড়ির সংসারের এই প্রবলেম, এই সমস্যার সমাধান করো। কে পড়াশোনার কথা বলতো, কে ছেলে মেয়ের কথা বলতো, কিন্তু আমাদের গুরুদেবের পিতা সেই হরিভূষণ মুখোপাধ্যায় তিনি কি বলতেন? তিনি বলতেন, হে রাধা বল্লভ তুমি আমার সন্তান হয়ে জন্ম। তো আমরা পরবর্তীকালে দেখছি যখন তার একটা অলৌকিক কথা, যেমন শ্রীরামকৃষ্ণ দেবের সেই ঘটনা আমরা দেখতে পাই যে তার মাতার যোগীদের শিব মন্দিরে গিয়ে তার মাতার গর্ভ সঞ্চার হচ্ছে, অথবা মা শারদামণি যখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বেলতলায় যাচ্ছেন তখন তার পেছন থেকে একজন এসে তাকে জড়িয়ে ধরছে এবং তিনি গর্ভধারণ করছেন। আমাদের এই মাতা কমলাবালা দেবী সেরকমই একই ঘটনা আমরা পাড়ার লোকের মুখে শুনেছি, যে তিনি একটা বিশেষ দিনে যখন রাধাবল্লভ মন্দিরের মধ্যে গিয়েছেন পুজো দিতে, এবং সেই সময় তার মধ্যে তিনি যেন অনুভব করছেন তার মধ্যে রাধাবল্লভ প্রবেশ করেছেন এবং তিনি গর্ভধারণ করছেন। তো আমাদের গুরুদেবের যে প্রণাম মন্ত্র আছে, বন্দে দেবং অশোকং শোক দুঃখ হরং শান্তম সুস্থিতম রামকৃষ্ণ শারদা স্বরূপম বল্লভ পুরুষং বল্লভী নায়কং রাধা বল্লভ ভাবদেব, তার মধ্যে এই লাস্ট কথাটা আছে রাধা বল্লভ ভাবদেব। রাধা বল্লভের ভাব থেকে তিনি এসছেন, তিনি শ্রী রামকৃষ্ণ মা শারদা স্বরূপ। সেই গুরুদেবের শিক্ষা এবং তার ইচ্ছাতে আমরা এই রাসমঞ্চের সঙ্গে, এই রাধা বল্লভের রাসযাত্রার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে গেছি। তো আমরা দেখেছি, আমরা গুরুদেবের সঙ্গে যখন ছোটবেলায় আসতাম তখন আমি দেখছি গুরুদেবের সঙ্গে তিনি রাসে কয়েকদিন আগেই চলে আসতেন। রাসের বলছিলাম যে ছোটবেলায় যখন আসছি আমরা এই বাবা মার সঙ্গে এই রাসযাত্রায়, তখন আমরা দেখেছি আমাদের ঠাকুর কীরকমভাবে শ্রী রাধা বল্লভের দিকে নির্বিশেষ নয়নে তিনি তাকিয়ে থাকতেন।
তার মনে হতো যেন রাধাবল্লভ স্বয়ং তার মধ্যে প্রবেশ করছেন। তার চোখের জলে তিনি ভেসে যেতেন এবং রাধাবল্লভ যে এত করুণাময়, তিনি সব তখন তো ঠাকুর সবার কাঁধে চেপে পালকি করে করে সব বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ নিতেন, পুজো গ্রহণ করতেন। আমরাও সারা দিন ধরে সেই পালকি নিয়ে 3 দিন ধরে তার সঙ্গে আমরা বয়ে বয়ে বেড়াতাম। আর দেখেছি আমরা যে কি আনন্দ, সব বাড়িতে যেখানেই রাধাবল্লভ যাচ্ছেন তাদের বাড়ি যেন আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে, আমরা সেটা অনুভবও করতাম। আর আজকে তো রাধাবল্লভ সুধা মন্দির থেকে এখানে রাসমঞ্চে আসেন, আবার রাসমঞ্চ থেকে ফিরে যান। শুধুমাত্র তৃতীয় রাসের রাত্রে তিনি মঞ্চে বাস করেন এবং আমরাও থাকি। সেই রাসযাত্রার প্রক্রিয়া আমরা যে পর 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 দেখে যাচ্ছি এবং তার সঙ্গে যে আমরা যুক্ত হতে পারছি, এটা প্রভুর ইচ্ছা ছাড়া আর কিছুই না। প্রভু যদি না কৃপা করতেন তাহলে তিনি আমাদের এখানেতে এই সেবা দেওয়ার চেষ্টা করতেন, আমরা পারতাম না। আমাদের গুরুদেব যতদিন শরীরে ছিলেন ততদিন তিনি এই রাসমঞ্চের সংস্কার তিনি একাই করে গেছেন। এই এত মন্দিরে সেবায়িত আছে, এই পাড়ায় এত লোক আছে, এত বড় বড় ট্রাস্ট আছে, এত বড় বড় প্রতিষ্ঠান আছে, কে কিন্তু এই মন্দির সারানোর জন্য কখনো এগিয়ে আসেনি। একমাত্র 60-65 বছর আগে বিড়লারা একবার এই মন্দির থেকে সংস্কার করেছিলেন, বিড়লা জনকল্যাণ ট্রাস্ট থেকে। তারপর থেকে আর কখনো এই রাসমঞ্চ কখনো সংস্কার হয়নি। রাসমঞ্চের সংস্কার প্রায় 40-45 বছর আগে থেকে আমার গুরুদেব নিজে অর্থ সংগ্রহ করে শুরু করেন। আর সেই ধারা তিনি 2004 সালে তার স্থূল শরীর চলে যায় এবং সেই ভাবধারা আমরা তার নামেরই সেবা কেন্দ্র ট্রাস্ট, জয়গুরু শ্রী শ্রী অশোক কুমার মুখোপাধ্যায় সেবা কেন্দ্র ট্রাস্ট নাম নিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি তার দেখানো পথে, তার দেখানো আদর্শে। আমরা এই রাসমঞ্চ প্রত্যেক বছর আমরা রং করি, আলো দিয়ে সাজাই। প্রভু যখন আসেন এবং আসবেন তত তার সেবার যাতে কোনো অসুবিধা না হয়, তার পুজোর জোগাড় করা, আরতির জোগাড় করা, সারাদিন ধরে আমরা নিজেদের অফিস কামাই করে, নিজেদের অফিসে ছুটি নিয়ে আমরা এই তিন দিন ধরে তাকে সেবা দেওয়ার চেষ্টা করি। কারণ এটা আমাদের গুরুদেবের এত প্রিয় জায়গা ছিল, আর রাধাবল্লভের কৃপা যে আমরা এই সেবাটুকুন আমরা দিতে পারছি। এবারে তো শুক্রবার দিন তৃতীয় রাস পড়েছে, শুক্রবার রাত্রে আমরা সবাই মিলে এখানে রাত্রবাস করব। আবার শনিবার দিন সকালে মন্দিরে ফিরে যাওয়ার পর যখন রাধাবল্লভ যখন সন্ধ্যেবেলায় তিনি আবার মন্দিরে প্রবেশ করবেন তখন বিরাট প্রভাব। আমাদেরও তাই হয়, সেই প্রথাকে অনুসরণ করে আগে আমাদের এই রাসমঞ্চের মাঠে বসেই, এই রাসমঞ্চের মাঠ আপনারা সামনে দেখতে পাচ্ছেন, তখন এইরকম বেড়া দিয়ে ঘেরা ছিল না, এখন তো বেড়া দিয়ে ঘেরা হয়ে গেছে। তখন সেই মাঠ খোলা থাকতো, আর এখানে কি আমাদের গুরুদেবের পক্ষ থেকে তৈরি হতো খিচুড়ি, তরকারি, চচ্চড়ি, সব নানা রকম রাধাবল্লভের জন্য নানা রকম ভোগ প্রসাদ তৈরি হতো। এবং সেই ভোগ প্রসাদ আমরা যতজন মানুষ আসতেন, যতক্ষণ আমাদের আগে শেষ না হতো ততক্ষণ মানুষের 12:30-1টা থেকে শুরু হতো, আর রাত্রে প্রায় 6:30-6:30 অব্দি আমাদের এবং কত মানুষ আনন্দ করে সেখানে রাধাবল্লভকে যারা দেখতে এসেছেন, রাধাবল্লভকে যারা বই নিয়ে চলেছেন, তারা সেখানে প্রসাদ করবেন। এখন সেই অবস্থাটা নেই, কারণ রাধাবল্লভ মন্দিরের মধ্যেই চলে যান। সেই জন্যে ভোরবেলাতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি মন্দিরেতে আবার চলে যান। তো আমরাও সেই রাধাবল্লভকে মন্দিরে পৌঁছে দিয়ে আমরা আবার চলে যাই তারামার বাড়িতে। এবং তারামার বাড়িতে, তারামার সামনে আমরা এই যেরকম প্রথা ছিল খিচুড়ি, চচ্চড়ি, তরকারি, চাটনি, পায়েস, মিষ্টান্ন দিয়ে আমরা তারামাকেই রাধাবল্লভ জ্ঞানেতে আমাদের মাতা তারা দাক্ষায়ণী মাতাকে আমরা বিরাট ভোগ নিবেদন করি এবং যা ভক্তরা আসেন তাদের সেই প্রসাদ আমরা বিতরণ করার চেষ্টা করি। আর কি বলবো, সবাই মিলে আসুন, এই রাধাবল্লভের রাসযাত্রার সঙ্গে যুক্ত হন এবং কি অনাবিল আনন্দ আপনারা পাবেন তার কোনো সীমা নেই। কারণ ভগবান তিনি বলেছেন, দৈবী ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রকৃত্যন্তে মায়া মেতাং তরঙ্গিরে। মানে হচ্ছে গীতার এই শ্লোকটি মানে হচ্ছে যে এই পৃথিবীর যে মায়া সেটা আমারই রচনা এবং সেটা খুব কষ্ট করে পার করতে হয়। মম মায়া দূরত্বয়া, তিনি বলছেন আমার মায়া খুব কষ্ট করে পার করতে হয় এবং সেই মায়া পার করার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে আমার শরণাগত হয়। মামে বাজে প্রকৃতি অন্তে, আমার যে শরণাগত হবে আমি তাকে আমার এই মায়া থেকে মুক্ত করবো। মামে বাজে মায়া মেতাং তরঙ্গিতা, আমি তাকে আমার এই মায়া থেকে মুক্ত করবো। ভগবানের সেটাই হচ্ছে
তার আশ্বাসবাণী, এবং সেই আশ্বাসবাণীকে স্মরণ করে আমরা শ্রী রাধা বল্লভের শরণাগত হচ্ছি, এবং তিনি যেন আমাদের ভক্তি মুক্তির পথ দেখিয়ে দেন। আমাদের মুক্তির থেকে সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের যেন আমরা ভক্তি তার পাই, এবং তিনি যেন আমাদের আপন করে নেন। ওম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নবীনাং গৌরাঙ্গীং পূর্ণানন্দা গতিংসতে বৃষভানুসুতাঙ্গিনী বন্দে রাধা জগৎপ্রসূ। ওম শ্রী রাধা বল্লভ চরণে সমর্পয়ামস্তু। হরি ওম তৎসৎ। জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাম।